আসসালামু আলাইকুম। এটা দেখতে পাচ্ছেন আমার করলা। এটা হচ্ছে জাত টিয়া সুপার। এই জমিতে আমার এই যে মাছা করা সব কিছু কমপ্লিট, গাছও উঠতেছে। তো এই জমিতে আপনার জাত রয়েছে দুটা, ওইদিকে চারটা বেড, মানে দুইটা মাছা আর কি। এই যে এই মাছাটা আর তারপরের মাছাটা, এরকম আমার 12 ফিটের মাছা। তো এই দুইটা মাছাতে আছে জাত আপনার কনক ইউনাইটেড সিডের, আর লাল তীরের এটা হচ্ছে আপনার টিয়া সুপার। তো আপনাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আমি ভিডিওটা করতেছি, এই যে এই পোকাটা আপনারা দেখে রাখুন, এটাকে বলা হয় রেড পাম্পকিন বিটল। তো এই পোকা যখনই চারা লাগাবেন 2-3 দিন পর থেকে এই চারাটা আসবে, এই পোকা এসে এই যে গোড়াতে বসবে, আর নিচের দিকে নেমে যাবে, আবার এইখানে গোড়ায় বসে রস চুষে খেয়ে ফেলবে। রস চুষে খেলে গাছটা পাতলা হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, রোদ থাকলে মারা যাবে। তো আপনারা এই পোকাটাকে দমন করার জন্য রেলোথিন বা কট রয়েছে যে সাইফারমেথ্রিন গ্রুপের, ভালো কোম্পানির নেবেন। আমি রেলোথিন প্রতি লিটার পানিতে 1 মিলি হারে দিয়ে এটা দমন করেছি। আমার গাছও কিন্তু খেয়ে ফেলেছিল, আমি কিন্তু বুঝতে পারি নাই। পরবর্তীতে আমি একটু নেটে পড়াশোনা পড়লাম, তো দেখলাম যে আপনার এই পোকা আপনার নিচের দিকে চলে আসে এবং এইগুলা খায়। পাতা কিন্তু আমার একটাও খাওয়া নাই। ওই গাছে কিন্তু দেখতে পেলেন ওই পোকা কিন্তু প্রচুর পরিমাণে ছিল রেলোথিন দেওয়ার আগে। পাতা কিন্তু খাওয়া নাই। সবাই বলে যে রেড পাম্পকিন বিটলে পাতা ছিদ্র করে দেয়, হ্যাঁ এটা ছিদ্র করে, কিন্তু আমার জমিতে মানে যদি গাছ দেখায় কোনো ছিদ্র নাই। 400-500 গাছ আছে, ছিদ্র মনে হয় 2 থেকে 1টা গাছে ছিদ্র পাতা রয়েছে, বাকি সব এই গাছের গোড়ার দিকে আক্রমণ করেছে। আর এই গাছটা কিন্তু পাতলা হয়ে গেছে। আমার বৃষ্টির কারণে আমার বিশ্বাস যে গাছ আমার মারা যায়নি। এই যে দেখুন, এই যে কী অবস্থা হয়ে গেছে, মানে গাছ পাতলা করে দিয়েছে এই চুষে চুষে, চ্যাপটা হয়ে গেছে, তখনই এই ভেঙে পড়ে গেছিলো। তো আপনারা যদি রেলোথিনটা দেন তাহলে এই পোকাটা মারা যাবে, এবং 2 থেকে 3 দিন পর পর দিবেন, ছোটো সারা অবস্থায় লেট করবেন না। তারপরে এটা একটু শক্ত হয়ে গেলে তখন আর আক্রমণ গোড়ার দিকে করবে না, তখন উপরের দিকে চলে যাবে। আর বৃষ্টি আমি লাগানোর পরে বৃষ্টি হয়েছে, যার জন্য এই চারাগুলো মারা যায়নি। তো আমি নতুন চাষি হিসাবে এটা একটা বড় অভিজ্ঞতা, তাই আমার জানার হয়েছে, তাই আপনাদেরও এটা জানালাম। ধন্যবাদ, পাশে থাকুন।